Hello everyone, I am sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ডিগ্রি অফ কম্প্যারিজন নিয়ে। ডিগ্রি অফ কম্প্যারিজন অ্যাডজেক্টিভের তুলনা বা তারতম্যকে ভিন্ন ভিন্নভাবে বোঝানোর জন্য ডিগ্রি অফ কম্প্যারিজন ব্যবহার করা হয়। ডিগ্রিকে তিন ভাগে ভাগ করা হয়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। চলুন এখন আমরা দেখে নিই এই ডিগ্রিগুলো কিভাবে ব্যবহৃত হয় বা ডিগ্রিগুলো চেনার উপায় কি। পজিটিভ ডিগ্রি, অ্যাজ, পজিটিভ অ্যাজ, তার মানে পজিটিভ ডিগ্রির আগে এবং পরে অ্যাজ ব্যবহৃত হয়। কম্পারেটিভ ডিগ্রি, দেন এর আগে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, মানে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসে। সুপারলেটিভ ডিগ্রি, তার পরে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়, অথবা ওয়ান অফ দ্য বা সাম অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে, কোশ্চেনগুলো সলভ করার জন্য ডিগ্রি অফ আ ওয়ার্ড, ওয়ার্ডের ডিগ্রি চেঞ্জ করা এবং ডিগ্রি অফ আ সেন্টেন্স, সেন্টেন্সের ডিগ্রি চেঞ্জ করা জানতে হবে। প্রথমে আমরা জেনে নেব ডিগ্রি অফ আ ওয়ার্ড, ওয়ার্ডের ডিগ্রি চেঞ্জ কিভাবে করা হয়। ওয়ার্ডের শেষে ইআর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়, অথবা মোর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, মোস্ট যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন লং, লঙ্গার, লংগেস্ট, ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে। ঠিক একইভাবে স্মল, স্মলার, স্মলেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে মোর বসিয়ে, মোস্ট বিউটিফুল, মোস্ট বসিয়ে করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক একইভাবে ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে মোর বসিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট বসিয়ে করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি। চলুন ডিগ্রি অফ আ ওয়ার্ডের ইন ডিটেল কিছু নিয়ম সম্পর্কে জেনে নিই। রুল 1, এক সিলেবেলিক যুক্ত অ্যাডজেক্টিভের পর ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। টল, এক সিলেবেলিক ওয়ার্ড, আমরা সবাই জানি সিলেবেল কাকে বলে। একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারেই উচ্চারণ করা হয় সেই অংশকে সিলেবেল বলে। এখানে টল একবারেই উচ্চারণ করা হচ্ছে, তাই এক সিলেবেলিক ওয়ার্ড, তাই টলের সঙ্গে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয়েছে, তাই হয়েছে টলার। টল, টলের সঙ্গে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়েছে, তাই হয়েছে টলেস্ট। ঠিক একইভাবে শর্ট, এর সঙ্গে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয়েছে, তাই হয়েছে শর্টার। ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়েছে, তাই হয়েছে শর্টেস্ট। এই নিয়ম অনুযায়ী এগুলি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করুন। রুল 2, কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে শুধুমাত্র আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন লার্জ, লাস্টে ই আছে, তাই শুধুমাত্র আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, তাই হয়েছে লার্জার। আর এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়, তাই হয়েছে লার্জেস্ট। ঠিক তেমনভাবে ফাইন, লাস্টে ই আছে, তাই ই এর পর শুধু আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে, তাই হয়েছে ফাইনার। আর এসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়েছে, তাই হয়েছে ফাইনেস্ট। এগুলি আপনারা নিজে নিজে করার চেষ্টা করুন এই নিয়ম অনুযায়ী। রুল 3, কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইয়ের আগে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে ওয়াইয়ের পরিবর্তে আই ইআর বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি, আই ইএসটি বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন ইজি, লাস্ট ওয়াই আছে, তার আগে এস আছে কনসোন্যান্ট, তাই ওয়াইয়ের পরিবর্তে আই ইআর বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে, তাই হয়েছে ইজিয়ার। ওয়াইয়ের পরিবর্তে আই ইএসটি বসিয়ে সুপারলেটিভ করা হয়েছে, তাই হয়েছে ইজিয়েস্ট। ঠিক তেমনভাবে হ্যাপি, কম্পারেটিভে হয়েছে হ্যাপিয়ার, সুপারলেটিভে হয়েছে হ্যাপিয়েস্ট। এই নিয়ম অনুযায়ী এইগুলি আপনারা নিজে নিজে কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি করার চেষ্টা করুন। কোনো ওয়ার্ডের শেষে একটি কনসোন্যান্ট
ও তার আগে একটি ভাওয়েল থাকলে শেষের কনসোনেন্টটি ডাবল হয়ে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন হট, HOT, টি তার আগে ও ভাওয়েল আমরা সবাই জানি, তাই শেষের টি ডাবল হয়ে তারপরে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করা হয়েছে, তাই হয়েছে হটার। ঠিক একইভাবে শেষের টি ডাবল করে তারপরে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়েছে, তাই হয়েছে হটেস্ট। ঠিক একইভাবে ফিট, ফিটার, ফিটেস্ট। এই নিয়ম অনুযায়ী এইগুলি আপনারা নিজে নিজে কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি করার চেষ্টা করুন। 2 বা 2 এর বেশি সিলেবেলিক যুক্ত ওয়ার্ডের আগে মোর বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি আর মোস্ট বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন কেয়ারফুল 2 সিলেবেলিক ওয়ার্ড, তাই এর আগে মোর বসিয়ে কম্পারেটিভ করা হয়েছে, তাই হয়েছে মোর কেয়ারফুল। এর আগে মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা হয়েছে, তাই হয়েছে মোস্ট কেয়ারফুল। ঠিক একইভাবে ইম্পর্টেন্ট 3 সিলেবেলিক ওয়ার্ড, তাই তার আগে মোর বসিয়ে কম্পারেটিভ করা হয়েছে, তাই হয়েছে মোর ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্টের আগে মোস্ট বসিয়ে সুপারলেটিভ করা হয়েছে, তাই হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট। এই নিয়ম অনুযায়ী এইগুলি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করুন। ইররেগুলার অ্যাডজেক্টিভ, বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কম্পারেটিভ ও সুপারলেটিভ করার সময় কোনো রুলস ব্যবহৃত হয় না। যেমন গুড বা ওয়েল, বেটার, বেস্ট, ফার, ফার্দার, ফারদেস্ট, মাচ বা মেনি, মোর, মোস্ট। নিচের এইগুলো একটু ভালো করে দেখে নেন, পারলে এগুলি খাতায় লিখে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। চলুন আমরা এবারে দেখে নিই ডিগ্রি অফ আ সেন্টেন্সের নিয়ম সম্পর্কে। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। রুল 1, তারপরে সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা ওই সেন্টেন্সটিকে কিভাবে পজিটিভে করব। প্রথমে আমরা নো আদার বসাবো, তারপরে লাস্ট ওয়ার্ড বসাবো, তারপরে হেল্পিং ভার্ব বসাবো, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ বসাবো, তারপরে স্টার্টিং ওয়ার্ড বসাবো। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই সেন্টেন্সের মধ্যে দা তারপরে সুপারলেটিভ ফর্ম আছে, বেস্ট হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম, তাই এই সেন্টেন্সটিকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করলে হবে। প্রথমে নিয়ম অনুযায়ী নো আদার বসাবো, তাই নো আদার বসানো হয়েছে। তারপরে লাস্ট ওয়ার্ড বসাবো, এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই সেন্টেন্সটির লাস্ট ওয়ার্ড পলিসি, তাই পলিসি বসানো হয়েছে। তারপরে হেল্পিং ভার্ব বসাবো, তাই ইজ বসানো হয়েছে। তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ, বেস্টের পজিটিভ ফ্রম গুড, তাই অ্যাজ গুড অ্যাজ বসানো হয়েছে। তারপরে স্টার্টিং ওয়ার্ড বসানো হয়েছে অনেস্টি। দা প্লাস সুপারলেটিভ থাকলে এই সেন্টেন্সটিকে কিভাবে কম্পারেটিভে করা হয় আমরা দেখে নিই। কম্পারেটিভ দ্যান এনি আদার বসিয়ে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারি। দা প্লাস সুপারলেটিভ ডিগ্রিতে ঠিক যেমন আছে একইভাবে সেন্টেন্সটি বসাবো, শুধুমাত্র ডিগ্রি পার্টের জায়গায় কম্পারেটিভ দ্যান এনি আদার বসাবো। তাহলে হবে অনেস্টি ইজ বেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তারপরে দ্যান এনি আদার, তারপরে যেমন লাস্টে পলিসি ছিল পলিসি বসাবো। তাহলে হলো অনেস্টি ইজ বেটার দ্যান এনি আদার পলিসি। ঠিক একইভাবে আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখে নিই। মুম্বাই ইজ দ্য বিগেস্ট টাউন ইন ইন্ডিয়া, এখানে তারপরে সুপারলেটিভ ফর্ম আছে বিগেস্ট, নিয়ম অনুযায়ী তাই হবে প্রথমে নো আদার বসবে, তারপরে লাস্ট ওয়ার্ড টাউন ইন ইন্ডিয়া, তারপরে হেল্পিং ভার্ব ইজ বসেছে, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ বিগ অ্যাজ বসেছে। আমরা জানি বিগেস্ট এর পজিটিভ ফর্ম বিগ, তারপরে স্টার্টিং ওয়ার্ড মুম্বাই বসেছে। মুম্বাই ইজ দ্য বিগেস্ট টাউন ইন ইন্ডিয়া, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে করা হয় তাহলে হবে মুম্বাই ইজ বিগেস্ট এর কম্পারেটিভ ফর্ম বিগার, তারপরে দেন এনি আদার, তারপরে টাউন ইন ইন্ডিয়া বসাবো। ঠিক তেমন ভাবে রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া,
নিয়ম অনুযায়ী প্রথমে আমরা নো আদার বসাবো পজিটিভ করতে গিয়ে, তারপরে লাস্ট ওয়ার্ড পোয়েট অফ ইন্ডিয়া বসাবো, তারপরে হেল্পিং ভার্ব ইজ, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ বসাবো, তার মানে গ্রেটেস্টের পজিটিভ ফ্রম গ্রেট, তাই অ্যাজ গ্রেট অ্যাজ বসানো হয়েছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড রবীন্দ্রনাথ বসেছে। রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া, এটাকে যদি কম্পারেটিভে করা হয় তাহলে কি হবে, রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট, এই ডিগ্রি পার্টের জায়গায় শুধুমাত্র কম্পারেটিভ ফ্রম গ্রেটার, তারপরে দেন এনি আদার বসাতে হবে, তারপরে যেমন পোয়েট অফ ইন্ডিয়া ছিল সেই পোয়েট অফ ইন্ডিয়া বসেছে। গোল্ড ইজ দ্য মোস্ট প্রেসাস মেটাল, এই সেন্টেন্সটিকে যদি পজিটিভ করা হয় তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে নো আদার বসবে, তারপরে নিয়ম অনুযায়ী লাস্ট ওয়ার্ড বসবে, তাই মেটাল বসেছে, তারপরে হেল্পিং ভার্ব ইজ বসবে, তাই ইজ বসানো হয়েছে, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ বসবে, এখানে এই দ্য মোস্ট প্রেসাসের পজিটিভ ফ্রম প্রেসাস, তাই অ্যাজ প্রেসাস অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড গোল্ড বসেছে। গোল্ড ইজ দ্য মোস্ট প্রেসাস মেটাল, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভ ডিগ্রি করা হয় তাহলে হবে গোল্ড ইজ দ্য মোস্ট প্রেসাস, মোস্ট প্রেসাসের কম্পারেটিভ ফ্রম মোর প্রেসাস, তাই মোর প্রেসাস বসানো হয়েছে, তারপরে দেন এনি আদার বসেছে, তারপরে লাস্ট ওয়ার্ড মেটাল বসেছে। ঠিক একইভাবে আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। সি ওয়াজ দ্য সফটেস্ট মেম্বার অফ দ্য টিম, এই সেন্টেন্সটিকে আমরা যদি পজিটিভে করি তাহলে কি হবে, নো আদার মেম্বার অফ দ্য টিম ওয়াজ অ্যাজ সফট অ্যাজ সি ওয়াজ অথবা হার। এখানে হার কেন, তার কারণ হচ্ছে আমরা জানি সি এর অবজেক্ট ফ্রম হার, আই এর অবজেক্ট ফ্রম মি, উই এর অবজেক্ট ফ্রম আস, ইউ এর অবজেক্ট ফ্রম ইউ, দে এর অবজেক্ট ফ্রম দেম, হি এর অবজেক্ট ফ্রম হিম, ইট এর অবজেক্ট ফ্রম ইট, এইগুলো একটু মনে রাখতে হবে। সি ওয়াজ দ্য সফটেস্ট মেম্বার অফ দ্য টিম, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভে করা হয় তাহলে কি হবে, সি ওয়াজ সফটার দেন এনি আদার মেম্বার অফ দ্য টিম। রুল 2, ওয়ান অফ দ্য বা সাম অফ দ্যার পরে সুপারলেটিভ ফর্ম থাকলে তাহলে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিতে এবং কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করব। প্রথমে দেখে নিই কিভাবে পজিটিভে চেঞ্জ করা যায় যদি ওয়ান অফ দ্য বা সাম অফ দ্যার পরে সুপারলেটিভ ফর্ম থাকে। প্রথমে বসাতে হবে ভেরি ফিউ, তারপরে লাস্ট ওয়ার্ড বসবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে, কিন্তু হেল্পিং ভার্বটা প্লুরাল ফর্মে বসাতে হবে, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ বসবে, তারপরে স্টার্টিং ওয়ার্ড বসবে। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা বুঝে নিই। সংস্কৃত ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজেস, এখানে ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ফর্ম আছে ওল্ডেস্ট, তাই এই সেন্টেন্সটিকে পজিটিভই করলে হবে প্রথমে নিয়ম অনুযায়ী ভেরি ফিউ বসাবো, তাই ভেরি ফিউ বসানো হয়েছে, তারপরে লাস্ট ওয়ার্ড ল্যাঙ্গুয়েজেস, তাই ল্যাঙ্গুয়েজেস বসানো হয়েছে, তারপরে হেল্পিং ভার্বের প্লুরাল ফর্ম, এখানে প্লুরাল ফর্ম আর বসবে, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ, তাই অ্যাজ ওল্ড অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়াজ সংস্কৃত বসেছে। সংস্কৃত ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে করা হয় তাহলে কি হবে, কম্পারেটিভ দেন মোস্ট আদার বসিয়ে আমরা সেন্টেন্সটিকে কম্পারেটিভ ডিগ্রি করতে পারি। সুপারলেটিভে যেমন আছে ঠিক তেমন বসিয়ে শুধুমাত্র ডিগ্রি পার্টের জায়গায় কম্পারেটিভ দেন মোস্ট আদার বসিয়ে সেন্টেন্সটিকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে পারবো। দেখে নিই আমরা কিভাবে করা হয়। প্রথমে সংস্কৃত বসেছে, তারপরে ইজ বসেছে, তারপরে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, এই ওল্ডেস্টের কম্পারেটিভ ফ্রম ওল্ডার, তাই ওল্ডার বসেছে, তারপরে দেন মোস্ট আদার বসানো হয়েছে নিয়ম অনুযায়ী, তারপরে লাস্ট ওয়ার্ড ল্যাঙ্গুয়েজেস বসেছে। আরো কয়েকটি উদাহরণ আমরা দেখে নিই ভালোভাবে বোঝার জন্য। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে ভেরি ফিউ বসবে, তারপরে লাস্ট ওয়ার্ড কিংস ইন ইন্ডিয়া বসানো হয়েছে, তারপরে হেল্পিং ভার্বের প্লুরাল ফর্ম ওয়ার বসেছে, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ, এখানে গ্রেটেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট,
তাই অ্যাজ গ্রেট অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড আকবর বসেছে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস ইন ইন্ডিয়া, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভ ডিগ্রি করা হয় তাহলে হবে আকবর ওয়াজ শুধুমাত্র ডিগ্রি পার্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এই ডিগ্রি পার্টের জায়গায় কম্পারেটিভ পার্ট বসিয়ে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে পারবো। গ্রেটেস্ট, গ্রেটেস্টের কম্পারেটিভ ফ্রম গ্রেটার, তাই গ্রেটার বসানো হয়েছে, তারপরে দেন মোস্ট আদার কিংস ইন ইন্ডিয়া বসিয়ে সেন্টেন্সটিকে কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, তাহলে এই সেন্টেন্সটিকে যদি পজিটিভ করা হয় তাহলে কি হবে? প্রথমে ভেরি ফিউ বসবে, তাই ভেরি ফিউ বসানো হয়েছে, তারপরে লাস্ট ওয়ার্ড মেটালস বসেছে, তারপরে হেল্পিং ভার্বের প্লুরাল ফর্ম আর বসেছে, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ বসবে, এখানে মোস্ট ইউজফুল এর পজিটিভ ফর্ম শুধু ইউজফুল, তাই অ্যাজ ইউজফুল অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড আয়রন বসেছে। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভে করা হয় তাহলে কি হবে? আয়রন ইজ মোস্ট ইউজফুল এর কম্পারেটিভ ফর্ম মোর ইউজফুল, তাই মোর ইউজফুল বসানো হয়েছে, তারপরে দেন মোস্ট আদার বসেছে, তারপরে লাস্ট ওয়ার্ড মেটালস বসেছে। কিডস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোম্যান্টিক পোয়েট ইন ইংলিশ, এই সেন্টেন্সটিকে যদি পজিটিভ করা হয় তাহলে হবে প্রথমে ভেরি ফিউ বসবে নিয়ম অনুযায়ী, তারপরে লাস্ট ওয়ার্ড রোম্যান্টিক পোয়েট ইন ইংলিশ বসেছে, তারপরে হেল্পিং ভার্বের প্লুরাল ফর্ম আর বসেছে, তারপরে নিয়ম অনুযায়ী অ্যাজ পজিটিভ অ্যাজ বসবে, এখানে গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম গ্রেট, তাই অ্যাজ গ্রেট অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড কিডস বসেছে। কিডস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রোম্যান্টিক পোয়েট ইন ইংলিশ, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে করা হয় তাহলে হবে কিডস ইজ গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফ্রম গ্রেটার, তাই গ্রেটার দেন মোস্ট আদার বসেছে, তারপরে লাস্ট ওয়ার্ড রোম্যান্টিক পোয়েট ইন ইংলিশ বসেছে। কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এই সেন্টেন্সটিকে যদি পজিটিভ করা হয় তাহলে হবে প্রথমে ভেরি ফিউ বসবে, তারপরে লাস্ট ওয়ার্ড সিটিজ ইন ইন্ডিয়া বসবে, তারপরে হেল্পিং ভার্বের প্লুরাল ফর্ম আর বসেছে, তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ, এই বিজিয়েস্ট এর পজিটিভ ফ্রম বিজি, তাই অ্যাজ বিজি অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড কলকাতা বসেছে। কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন ইন্ডিয়া, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভে করা হয় তাহলে কি হবে? কলকাতা ইজ বিজিয়েস্ট এর কম্পারেটিভ ফ্রম বিজিয়ার, তাই বিজিয়ার বসেছে, তারপরে দেন মোস্ট আদার বসেছে নিয়ম অনুযায়ী, তারপরে লাস্ট ওয়ার্ড সিটিজ ইন ইন্ডিয়া বসেছে। রুল 3, পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম। এই তৃতীয় নিয়মে বা রুল 3তে পজিটিভ থেকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভে করা যাবে না। এখন আমাদের কাছে প্রশ্ন, কেমন ধরনের সেন্টেন্সে শুধুমাত্র তৃতীয় রুলস ব্যবহার করব পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে করতে? যে পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সে নো আদার বা ভেরি ফিউ না থাকবে সেই পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে কম্পারেটিভে করা হবে তৃতীয় নিয়ম অনুযায়ী, আর যে কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার বা মোস্ট আদার না থাকবে সেই সেন্টেন্সগুলোতে আমরা পজিটিভ করব তৃতীয় নিয়ম অনুযায়ী। চলুন আমরা দেখে নিই কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করা হচ্ছে। প্রথমে আমরা লাস্ট ওয়ার্ড বসাবো, তারপরে হেল্পিং ভার্ব বসাতে হবে, হেল্পিং ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হবে প্রয়োজন অনুযায়ী। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ করার সময় নট যুক্ত করব, আর যদি সেন্টেন্সটি নেগেটিভে থাকে তাহলে আমরা নট যুক্ত করব না সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করার জন্য। তারপরে তৃতীয় নিয়ম অ্যাজ পজিটিভ অ্যাজ অথবা কম্পারেটিভ, তারপরে দেন বসবে, তারপরে স্টার্টিং ওয়ার্ড বসবে। চলুন উদাহরণের মাধ্যমে নিয়মগুলি একটু ভালোভাবে বুঝে নিই। মিন্টু ইজ অ্যাজ শর্ট অ্যাজ রাজু, এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রিতে আছে, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে নো আদার বা ভেরি ফিউ নেই, তাই এই সেন্টেন্সটিকে আমরা তৃতীয় নিয়ম অনুযায়ী ডিগ্রি চেঞ্জ করব।
তাহলে এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভ ডিগ্রিতে করা হয় তাহলে হবে নিয়ম অনুযায়ী কি লাস্ট ওয়ার্ড বসবে, তার মানে রাজু বসবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে, ইজ বসেছে হেল্পিং ভার্ব, তারপরে যেহেতু মিন্টু ইজ অ্যাজ শর্ট অ্যাজ এই সেন্টেন্সটি অ্যাফারমেটিভ সেন্টেন্স, তাই এই সেন্টেন্সটিকে কম্পারেটিভ করার সময় হেল্পিং ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হবে, তাই ইজের পরে নট বসানো হয়েছে, তারপরে শর্টের কম্পারেটিভ ফর্ম শর্টার, তারপরে দেন বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড মিন্টু বসেছে। তাহলে হলো রাজু ইজ নট শর্টার দেন মিন্টু। আরো কয়েকটি উদাহরণ দেখে নিই ভালোভাবে বোঝার জন্য। সুমিত ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সুধীর। এখানে লাস্ট ওয়ার্ড সুধীর, তাই লাস্ট ওয়ার্ড বসেছে। নিয়ম অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে, তাই ইজ বসেছে। যেহেতু মেন সেন্টেন্সটা সুমিত ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সুধীর, এখানে মেন সেন্টেন্সে নট আছে, তাই কম্পারেটিভ করার সময় আমরা নট বসাবো না, ইজের পরে নট বসানো হয়নি। ইন্টেলিজেন্ট এর কম্পারেটিভ ফর্ম মোর ইন্টেলিজেন্ট, তাই মোর ইন্টেলিজেন্ট বসানো হয়েছে, তারপরে দেন বসেছে নিয়ম অনুযায়ী, তারপরে স্টার্টিং ওয়ার্ড সুমিত বসেছে। আই অ্যাম নট অ্যাজ রিচ অ্যাজ ইউ আর, প্রথমে লাস্ট ওয়ার্ড বসবে, তাই ইউ আর বসেছে। যেহেতু পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সটিতে নট আছে, তাই কম্পারেটিভ ডিগ্রি করার সময় নট বসাবো না, তাই আর এর পরে নট বসানো হবে না। তারপরে নিয়ম অনুযায়ী কম্পারেটিভ, তারপরে দেন বসবে। রিচের কম্পারেটিভ রিচার, তাই রিচার বসেছে, তারপরে দেন বসানো হয়েছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড আই মি হয়ে বসেছে, কারণ আমরা জানি আই এর অবজেক্ট ফ্রম মি। এবারে আমরা দেখে নেব কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভে ট্রান্সফার করা হচ্ছে। রাম ইজ শর্টার দেন রহিম। নিয়ম অনুযায়ী প্রথমে লাস্ট ওয়ার্ড বসবে, রহিম বসেছে, তারপরে হেল্পিং ভার্ব ইজ বসেছে। যেহেতু মেন সেন্টেন্স রাম ইজ শর্টার দেন রহিম, এই মেন সেন্টেন্সে নট নেই, তাই হেল্পিং ভার্বের সঙ্গে নট বসাতে হবে, তাই নট বসানো হয়েছে। তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ, শর্টারের পজিটিভ ফ্রম শর্ট, তাই অ্যাজ শর্ট অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড রাম বসেছে। আরো কয়েকটি উদাহরণ দেখে নি। ডুইং সামথিং ইজ বেটার দ্যান ডুইং নাথিং। নিয়ম অনুযায়ী প্রথমে লাস্ট ওয়ার্ড বসবে, ডুইং নাথিং বসবে, তারপরে ইজ বসেছে হেল্পিং ভার্ব হিসেবে। যেহেতু মেন সেন্টেন্সে নট নেই, তাই ইজ এর পরে নট বসানো হবে, তাই নট বসানো হয়েছে। তারপরে অ্যাজ পজিটিভ অ্যাজ বসবে, বেটারের পজিটিভ ফ্রম গুড, তাই অ্যাজ গুড অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড ডুইং সামথিং বসেছে। সি ইজ নট শর্টার দ্যান মি। এখানে নিয়ম অনুযায়ী প্রথমে লাস্ট ওয়ার্ড বসবে, আমরা জানি মির সাবজেক্ট ফ্রম আই, তাই আই বসেছে, হেল্পিং ভার্ব এম বসেছে। যেহেতু মেন সেন্টেন্স মানে কম্পারেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সে নট আছে, তাই পজিটিভে ট্রান্সফার করার সময় নট বসাবো না, তাই এম এর পরে নট বসানো হবে না। এবারে অ্যাজ পজিটিভ অ্যাজ, তাই শর্টারের পজিটিভ ফ্রম শর্ট, তাই অ্যাজ শর্ট অ্যাজ বসেছে, তারপরে স্টার্টিং ওয়ার্ড হার বসেছে। আমরা জানি সি এর অবজেক্ট ফ্রম হার, তাই হার বসেছে। এই সেন্টেন্সগুলি আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য দিয়েছি। এইগুলির সঠিক আনসার পেতে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।